আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যারা মুসলমান আছেন তাদেরকে বলছি, আমাদের দয়াল নবীজি ও আল্লাহর সাথে, আল্লাহর দুস্থ দয়াল নবীজির সাথে কারো তুলনা নেই। যেমন আল্লাহর সাথে শরীক করা যাবে না নবীজিকে আল্লাহর থেকে বাদও দেওয়া যাবে না। আল্লাহর যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় নবীজির নাম আছে। নবীজি হইল আল্লাহর দুস্থ। তো নবীজির কথা একটু খেয়াল করেন। আমাদের মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইসাল্লাম, আল্লাহ তাকে একজন হিন্দুদের যিনি হিন্দুদের যে পূজা দেয়, হিন্দুদের আজর ব্রাহ্মণের ঘর আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়েছে। আল্লাহ কি না পারে? আল্লাহর সাথে কোনো তুলনা নেই। আল্লাহ যাকে খুশি তাকে আল্লাহর ওলিও বানাইতে পারে, যাকে খুশি তাকে ন্যাংটা করে দিতে পারে। তো দয়াল নবীজি মুসলমানের জাতির পিতা হয় নাই, কারো জাতির পিতা হয় নাই। নবীজি হয়েছে সর্ব সৃষ্টির পিতা, সকল সৃষ্টির পিতা। আসমান জমিনে যা সৃষ্টি হয়েছে সব সৃষ্টির পিতা হইল আমাদের নূর নবীজি। নূর নবীজির সাথে যারা তুলনা করে তাদের নবীজি সাফায়াত করবে না। তোমরা হইল এই যে আবু জাহেলের বংশধর, যারা নবীজিকে বলো আমাদের মতো মানুষ। আবু জাহেলের বংশধর, নমরুদের বংশধর, ফেরাউনের বংশধর তোমরা। তো তোমাদেরকে হুঁশিয়ার করে বলছি, এই বাংলাদেশে কোনো নবীরা এসে ইসলাম প্রচার করে না। 360 জন আউলিয়া আসেন বাংলাদেশে, কার ওসিলায় আসেন? বুরহানুদ্দিনের ওসিলায়। বুরহানুদ্দিন আকিকা করেছিল, সেই গুরুর গুস্ত নিয়ে এই যে হিন্দু রাজা গৌরগোবিন্দর বাড়িতে নিয়ে কাকে পেলেছিল একটা গরুর কান, সেটা দেখে বুরহানুদ্দিনের ছেলেকে গরুর যেমনি জবাই করেছিল তেমনি জবাই করেছিল। এই গোস্ত নিয়ে, ছেলের গোস্ত নিয়ে গিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে। সেখান থেকে তারা আসে 360 জন আউলিয়া। বুরহানুদ্দিনের ছেলেকেও বড় পীর আব্দুল কাদের জিলানী সেদিন জিন্দা করেছিল, পচা মাংস থেকে মানুষ সৃষ্টি করেছিল। তো আল্লাহর ওলিদের সাথে তুলনা দিও না। আল্লাহ নবীজির সাথে তুলনা দেও কি? আল্লাহর ওলিদের পশমের সমানও হও নাই, পায়ের ধুলার সমানও হও নাই। তোমরা যা খুশি তাই বলতেছো, ভালো হয়ে যাও। সাবধান, হুঁশিয়ার।